প্রিয় ভাইরা আমার, আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন গুনাহ করে, গুনাহের পরে যদি ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তওবার কারণে মালিক আল্লাহ ওই বান্দাকে 3টা পুরস্কার দেন। কয়টা? গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার পুরস্কার নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার। আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার করাটাকে জরুরি মনে করে নেবে। আমার গুনাহ হয়ে গেছে, আমার জন্য তওবা করা উচিত। প্রতিদিন যে বান্দা আল্লাহর কাছে ইস্তিগফার বা তওবা করাটাকে নিজের জন্য দায়িত্ব হিসেবে নিয়ে নেয়, নবীজি বলেন, জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যায়কিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল ধরনের সংকীর্ণ অবস্থা থেকে উত্তোলন করে দিবে। 1 নাম্বার, আপনি সংকটের মধ্যে আছেন, আপনি আর্থিক দুর্বলতার মধ্যে আছেন, আপনি কোনো পেরেশানির মধ্যে আছেন, নবীজি বলেন ওই বান্দা জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যায়কিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সংকীর্ণ হালত থেকে উত্তোলন করে সচ্ছল জিন্দেগি দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি গাম্মিন ফারাজা। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন। 3 নাম্বার ফজিলত হলো ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মালিক আল্লাহ ওই বান্দার জন্য এমন সমস্ত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন, যে জায়গা থেকে ওই বান্দা কখনো কল্পনা করতে পারে নাই, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। বান্দা অবাক হয়ে যাবে, আয় আল্লাহ, এখান থেকে আমার রিজিকের ফয়সালা হওয়ার কথা না। জিন্দেগিতে যেখান থেকে 10টা টাকাও আমি পাই নাই, ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবে। এই জন্য এই 3টা ফজিলত যদি আমরা পাইতে চাই, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 135, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যে সমস্ত মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, গুনাহ করতে করতে নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, এই সমস্ত বান্দাদেরকে গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই সমস্ত মানুষ নিজেদের গুনাহ ক্ষমা করার জন্য 1 নাম্বার পদ্ধতি, এ বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, স্মরণ করার পরে আমি আল্লাহর কাছে তুমি তোমার গুনাহের কথা স্বীকার করো, তওবা করো। ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আরে আল্লাহ ছাড়া গুনাহ আর কে ক্ষমা করতে পারে? কেউ নাই। গুনাহ ক্ষমা করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে? কারো অধিকার নাই। তবে শর্ত হইল, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আবার পুনরায় ওই গুনাহটা সাবধান করা যাবে না। বান্দার দ্বারাতে যখন কোনো অপরাধ হয়ে যায়, বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত উত্তোলন করে তওবা করে, ও মালিক আল্লাহ, গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, আই রব্বুল আলামিন আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহের জন্য সগীরা কবিরা জাহিরি বাতিনি, গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে, জানা অজানায়, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি রে মালিক আল্লাহ, সকল ধরনের গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে ওই বান্দাটাকে একেবারে মাসুম নিষ্পাপ বানায়া দেয়।